প্রিয় হানজালা, মায়েরা কত সরল হয়, খুব অল্পতে তুষ্ট থাকে। তোমার মাকে দেখে বুঝেছি তুমি, তোমার মা, তোমাদের নিম্ন মধ্যবিত্ত সংসার দেখে আমার হিংসে লাগে। কত সাধারণ, অথচ কি চমৎকার তোমাদের জীবন। খুব লোভ হয়েছিল যদি তোমাদের সাথে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমার হাতে অল্প কয়েকদিন সময় ছিল। এর মাঝে তোমার সাথে হঠাৎ পরিচয়, সে থেকে পুরুষ মানুষের প্রতি আমার ধারণা বদলাতে থাকে। কিন্তু দেখো, তোমার কাছ থেকে কত দূরে চলে এসেছি। কতবার ভেবেছি সব ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত এখানেই রয়ে গেলাম। জানি এই পর্যন্ত পড়ে তোমার ভীষণ আগ্রহ হচ্ছে আমি কে, হঠাৎ কোথা থেকে উদয় হয়ে একেবারে হারিয়ে গেলাম। তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, সেই ভালো। তবু বলি, এই ভিনদেশটার সৌন্দর্যের খ্যাতি বিশ্বজোড়া। আমি যে শহরে থাকি তার নাম লোজান। শহরের কেন্দ্রে আছে বিশাল এক লেক। লেকের মাঝে ফোয়ারা ছেড়ে দিলে বিচিত্র সুন্দর দৃশ্য তৈরি হয়। শহরটাকে ঘিরে রেখেছে ছোট বড় পর্বতমালা। সকালে রোদ পাহাড়ের ফাঁকে গলে এদিক ওদিক বিচ্ছুরিত হতে থাকে। কে যেন রূপলি পর্দায় আলো ফেলে সিনেমা শুরু করে। এ অবশ্য চাঁদের এক পৃষ্ঠের গল্প। অন্য পৃষ্ঠে আছে গহীন নিকষ কালো অন্ধকার। কারণ এদের এই সৌন্দর্য গড়ে উঠেছে সারা দুনিয়ার মজলুমের বঞ্চনার মূলধন দিয়ে। বুরুন্ডির যে শিশু খিদে পেলে মাটির তৈরি বিস্কুট খেয়ে থাকে, তার খাবারের টাকা এখানে জমা আছে। বাংলাদেশের অজপাড়াগাঁয়ে যে শিশু বিনা চিকিৎসায় মারা যায়, তার চিকিৎসার বরাদ্দ এখানে জমা হয়। আছে এমন হাজারো গল্প, সবই কালো, ভীষণ রকম অন্ধকারের গল্প মাখা। আমার মনে শান্তি নেই। অনেকবার ভেবেছি পরিবার ছেড়ে আমি একাই রয়ে যাব দেশে, কিন্তু সে সাহস হয়নি। আজ তোমাকে সব বলতে পেরে খুব শান্তি পাচ্ছি, অথচ ওসব কিছুই আমাকে টানে না, শুধু তুমি ছাড়া। অজান্তে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। এমন সোদা গন্ধ মাখা, সরল, সহজ একজন মানুষকে খুঁজে বেরিয়েছি। তোমার দেখা পেলাম বটে, কিন্তু নিয়তি আমার জন্য তোমাকে বরাদ্দ করেনি। ভালো থেকো। ইতি, তোমার নেহা।